আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম নাটোরের উত্তরা গণভবনে। এই যে আমরা এখন পৌঁছে গেছি। তো চলুন দেখা যাক নাটোরের উত্তরা গণভবন। আমরা ঘুরে দেখি এবং গল্প শুনি। নাটোরের যেসব প্রাচীন কীর্তি দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে, উত্তরা গণভবন সেগুলোর অন্যতম। উত্তরা গণভবনের তোরণ চমৎকার মনোরম। মূল ফটকের মাঝখানে উপরের অংশে একটি ইতালিয়ান ঘড়ি আছে। ইতালির ফ্লোরেন্স থেকে দীঘাপুতিয়ার রাজা এ ঘড়ি এনেছিলেন বলে এটি ইতালিয়ান ঘড়ি নামে খ্যাত। ঘড়িটি এখন সচল। নিরবিচ্ছিন্ন ঘণ্টাধ্বনির মাধ্যমে এখনও নাটোরবাসীকে সময় জানিয়ে দেয় এ ঘড়িটি। তবে আগের চেয়ে এর শব্দক্ষমতা অনেকাংশে কমে গেছে। উত্তরা গণভবনের কথা বলতে গেলে দীঘাপতিয়া রাজা মহারাজাদের ইতিহাস অন্বেষণ করতে হয়। দীঘাপতিয়া রাজা জমিদারদের রাজপ্রাসাদই হলো বর্তমানের উত্তরা গণভবন। নাটোর জেলার দীঘাপতিয়া, যা ছিল বরেন্দ্রভূমির এক উজ্জ্বল জনপদ, পুরনো স্মৃতি বিজড়িত এই জায়গাটি নাটোর শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়, তার জন্মস্থান সিংড়ার কলম গ্রামে। রাজা রামজীবন ও রানী ভবানীর একান্ত অনুগত কর্মচারী ছিলেন দয়ারাম রায়। পরে তিনি দেওয়ান বা মন্ত্রিত্ব লাভ করেন। আনুমানিক 1706 খ্রিস্টাব্দে দয়ারামকে রাজা রামজীবন কিছু জমি দান করেন বাসস্থান নির্মাণ করে বসবাসের নিমিত্তে। এই সেই উত্তরা গণভবন। উত্তরা গণভবনের ভিতরে বাইরে অনেক কিছুই দেখার ও উপলব্ধি করার মতো স্থাপত্যকলা ও নৈসর্গিক দৃশ্যপট রয়েছে। এর ভিতরে এখনও দেশি বিদেশি দুর্লভ নানা জাতের শোভাবর্ধনকারী ফুল গাছ ও ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। বিভিন্ন স্থানে বিচিত্র স্থাপনা, ভবনাদি কিংবা ধ্বংসের স্মৃতিচিহ্ন আজ কালের সাক্ষী। বিভিন্ন সময়ে উত্তরা গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক নাটোর মহোদয়ের নেতৃত্বাধীন উত্তরা গণভবন সার্বিক ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে আসছে। ভবনসমূহের রক্ষণাবেক্ষণ করছে গণপূর্ত বিভাগ। বর্তমানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত একটি প্রাচীন স্থাপত্যকলার উজ্জ্বল নিদর্শন নাটোরের উত্তরা গণভবন। 2012 সালের 24শে অক্টোবর সকলের জন্য দর্শনীয় স্থান হিসেবে খুলে দেওয়া হয়। তবে ভেতরে প্রবেশ করতে লাগে সরকার নির্ধারিত ফি বা দর্শনী। সকলকে অনেক অনেক ধন্যবাদ।